আজ তোমাদেরকে দেখাবো দীঘার তৃতীয় দিন। তো চলো, আমরা রাতে চলে এসেছি ওল্ড দীঘাতে। তো আমরা রোজ দিনই একটা দোকানে আমরা মাংস কিনে দিয়ে দিতাম, তো ওখানে রান্না করে দিত, একবারে ঘরোয়া রান্না, তো আমরা সেখানেই খেতাম। তো এটা হলো ওল্ড দীঘা। আমরা ঘুরতে আসার সময় চিকেন কিনে দিয়ে দিয়েছিলাম, ওখানে কিছু চিকেন পকোড়া দিয়ে দিয়েছিল আমাদেরকে। আমরা সেটা পাড়ে বসে বসে খেয়েছি, আর এখন রাতে খাচ্ছি চিকেন কষা আর রুটি। তো চলো দেখো, নানু আর আমি আর দিদিভাই আমরা একটা টেবিলে বসে পড়েছি, আর ওইদিকে দাদা আর আমার বর। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে, আর ওইদিকে দিদি দেখালো যে গরম গরম চিকেন। তো তারপরে আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, আর এই দেখো রাতে আমাদের হোটেলটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর এত সুন্দর লাগছে, লাইটিংটা খুবই সুন্দর লাগছে। আর দেখো বন্ধুরা, বাইরে কত ওশ পড়েছে, কত পরিমাণে ঠান্ডা। এই গাড়িটার লেখাগুলো যখন লিখছে তখনই বুঝতে পারবে। দেখো গাড়িটা পুরো ওশে ভর্তি হয়ে গেছে, আর দিদিভাই এখানে আমার নাম লিখছে, আর নানু আবার বলছে এই নামটা ঠিকঠাক লেখা হলো না। তো চলো আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো নানু ওদিকে আবার লিখবে, তো তোমরা দেখো কেমন লিখছে। তো বলছে দেখো আমি এত সুন্দর ছোট জায়গায় কিভাবে তোমাদের দুজনের নাম লিখে দিলাম। তো দেখো নানু এখানে কত সুন্দর আমাদের নাম লিখে দিয়েছে। তো এখানে আমার বরের নামটা লিখে দিয়েছে, আর ওখানে দিদি আমার নামটা লিখেছে। তো যেটা বলছিলাম, দেখো কিভাবে ওষটা পড়েছে, পুরো কাঁচটা দেখলেই বোঝা যাচ্ছে। তো চলো, অনেকটাই রাত হয়ে গিয়েছে, আমরা এই টোটো করে গিয়েছিলাম, তো এলাম। তো এবার ভেতরে আমরা যাব। এই যে ঢুকছি, পুরো চারদিক পুরো ফাঁকা, সবাই হোটেলে ঢুকে গিয়েছে, সব ঘুমিয়ে পড়েছে মনে হয়। তো চলো আমরা এবার লিফটে করে ওপরে উঠে যাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার লিফটে উঠতে জানি কেন না প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, বোঝা যাচ্ছে যে আমি কতটা ভীতু। আর এই যে আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। তো আমাদের পাশাপাশি দুটো রুম ছিল, তো এখানে আরও রুমগুলো ফাঁকা ছিল, কিন্তু চলে এসেছে, প্রচুর চিৎকার হচ্ছিল, তাই আমরা কথা বলছি। তো এই যে তাড়াতাড়ি ওদের চিৎকার শুনেই আমরা রুমে ঢুকে পড়লাম, আর নানু এখানে বলছে গুড নাইট। তো সকাল সকাল আবার চলে এসেছি আমরা বিচে। তো শরীরটা আমার প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল আগের দিন রাতে। তো তাই বরকে বললাম তো চলো, সকালে আর ঘুমটা ধরছে না, মানে রাতে ঘুমই হয়নি বললে চলে। তো দুজনে মিলে ভোর ভোর চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে বিচে। তো দেখো ভোর ভোরই কত ভিড়, মানে সত্যি। আর এখানে এসে শরীরটা খুবই ভালো হয়ে গেল, এত অসুস্থতা কোথায় যেন মানে বিলীন হয়ে গেল। তো দারুণ দারুণ লাগছে। আমার বড় এখানে ভিডিও করছে, আর আমিও ভিডিও করছি। তো সকাল থেকেই এখানে মানে বিশাল ভিড় একদম। তো এখানে এসেই ভাবলাম যে একটু গরম গরম চা খাবো। তো এখানে চা খেয়ে নিলাম বিচে। তারপরে দেখো কত সুন্দর, আমরা এখানে কিছু ভিডিও করব, রিলস করব। তো সব দেখতে থাকো। তবে ইচ্ছা ছিল ঘোরাতে ওঠা, কিন্তু শরীরটা এতটা পরিমাণে খারাপের জন্য আর উঠলাম না। তো এই দেখো কত সুন্দর পরিবেশটা, একবারে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল একেবারে। তো সকালবেলায় সমুদ্রের বিচে সত্যি দারুণ। দেখো সবাই এখানে কত ভিড়, সাত সকাল থেকে কত ভিড়। তো বিচ থেকে এসে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এইবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখো নিচে নেমে পড়েছি আমরা, নেমে এবার আমরা এখানে ব্যাগ সব জমা দিয়ে আমরা একটু বিচের দিকে ঘুরতে যাব খাওয়া দাওয়া করে। তো দেখতেই পাচ্ছ মনটা খুব খারাপ, সাথে শরীরটাও খুব খারাপ। তো খাওয়া দাওয়া করে চললাম, বিচের দিকে গিয়েছিলাম। তো সেটার ভিডিও করা হয়নি, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। তারপরে দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আর আমাদের এবার যাওয়ার পালা। নানুর এখানে প্রচণ্ড পরিমাণে মন খারাপ, কারণ তাকে বাড়ি যেতে হচ্ছে, যে আবার পড়াশুনো করতে হবে। এই কারণের জন্য তার মন খারাপ, ভালোই লাগছে না। আরও 2টা দিন থেকে গেলে ভালো হতো। তো সবারই মন খারাপ, আর আমার তো এতটাই শরীর খারাপ, মনে হচ্ছে আমি কখন বাড়ি গিয়ে একটু ঘুমোতে পারবো। জানি না কেন এইবারে এখানে ঘুরতে এসে আমার একদমই ঘুম হয়নি। তো এই দেখো এখানে আমরা সবাই এই লাগেজগুলো তুলে দিয়েছি, সবাই যে যার মতো উঠে যাচ্ছে, আমি লাস্টে উঠবো। তো দেখো নানুর তো উঠতে একদমই ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না, যে মনে হচ্ছে যেন আরও এখানে 2 দিন থেকে গেলে ওর ভালো হতো। তো কিছু তো করার নেই, আমাদেরকে আমাদের বাড়ি যেতেই হবে। তো তারপরে একটা ছোটোখাটো আবার প্ল্যান হয়ে গেল যে আমরা ঝাড়গ্রাম যাব ঘুরতে, ডিয়ার পার্ক আর ক্রিশ গার্ডেন। তো চলো, লাস্ট মোমেন্টে আমিও গাড়ির মধ্যে উঠে যাচ্ছি, কিন্তু মাথাটা প্রচণ্ড ধরে আছে, কিচ্ছু করার নেই। তো চলো, আর কোনো ভিডিও করা হয়নি, এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।